বন্ধুরা সুস্বাগতম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আমার নাম শিবা দাস, আসাম কোকরাঝার থেকে। চলো আমি তোমাদেরকে দেখাবো কিভাবে আমি ভিডিও বানাতে যাই। চলো। এতদিন তো আমরা নদী, নালা, পুকুর, সমুদ্র পার করে ভিডিও বানাতে যেতাম, কিন্তু এখন আমাদের জন্য একটা বহুত সুন্দর সার্ভিস আছে, র্যাপিডো। র্যাপিডো দিয়ে আমরা বুক করে নিয়েছিলাম। তো র্যাপিডোতে আমি আগেও গেছি। তো র্যাপিডো বুকের জন্য আমরা দাঁড়ায় আসছিলাম, ব্যাগ ঠ্যাগ প্যাকিং করে। জানোই তো ভিডিও বানাতে গেলে কত রকমের ব্যাগ, কত রকমের সামগ্রী লাগে আমাদের। না হলেও মানে 500 জিনিসপত্র থাকে, সাদা জিনিসের থেকে ধরে চুল, হেয়ার, এই উই, মাথা, মুন্ডু সব কিছু নিতে লাগে। তো সব কিছু নিয়ে আমরা রাস্তায় দাঁড়াইছিলাম র্যাপিডোর জন্য। আমি করতেছিলাম কত করে যে র্যাপিডো আইবো, এখনও র্যাপিডো আসতেছিল না। তারপরে আমার বন্ধু দেখালো, এই যে তোমার র্যাপিডো আইসা বসে। 3টা বাইক বুক করছিলাম আমরা। তো ফাইনালি আমি আমার ডেস্টিনি পর্যন্ত পৌঁছায় গেলাম। বলেন কি? তো আমাদের হিরোইন এখন আসেনি, হিরোইন মানে আমাদের করণ এখনো আসেনি। তো করণ আসতেছে, র্যাপিডোলা ওর যেটা বাইক বুকিং ছিল ওই গাড়িটা একটু লেট ছিল, তো লেটের জন্য আসতে দেরি হইতেছে। তোর জন্য আমরা বসেছিলাম। এই যে আমার মামা দেখো কেমনে করে বসেছিল। তো ফাইনালি আমি অনেকক্ষণ ইন্তজার পরে করণ আসলো। করণ আসে আমরা সব মেকআপের জিনিস, শাড়ি ঠাড়ি, ড্রেস পাতি যা আছে, অ্যাংরি ম্যাংরি সব বাই করে নিলাম। আমার অবস্থা দেখো, আমি এক চোখে আইলাইনার লাগাইছি, আরেক চোখে আইলাইনার লাগাইনি। আর করণ আসো একটা জিনিস দেখা যাক, আমি আর কথা আমি একদমই পাত্তা দিই নাই। আমি রেডি হইতেছিলাম, আমার অবস্থা দেখো, আমি এক চোখে দেখো আইলাইনার লাগাইছি, আরেক চোখে এখন আইলাইনার লাগাই নাই। তো আমি রেডি হতেছিলাম, কারণ এখানে গিয়ে রেডি হইতে অনেক টাইম লাগবে। তারপরে রেডি হয়ে আবার শ্যুট, তারপরে আবার যাইতে লাগবো বাড়িতে 4টার মধ্যে। ওই আমার দেখো কিভাবে ডাকতেছিল একটা পাগল। বলেন কি? তো ফাইনালি আমি রেডি হয়ে গেলাম ঠাম্মার লুকসে। তোমাদের সব থেকে প্রিয় লুকসটা হলো ঠাম্মা। ঠাম্মাকে তোমরা ভীষণ পছন্দ করো। তো ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তো পরিবেশটা দেখো, তোমাদেরকে পরিবেশটা দেখাইছিলাম। আমি ঠাম্মার লুকস নিয়ে তোমাদেরকে পরিবেশ দেখাইছি। দেখো পরিবেশটা কিরকম। আমি আগে দেখাইতে পারতাম, বাট কিন্তু আমি আগে দেখাই নাই। এখন তোমাদেরকে ঠাম্মার রূপে আমি দেখাইতেছি, দেখো। আর করণ ওইদিকে রেডি হয়ে গেছিল। করণ একটা বউয়ের লুকস নিছিল, মানে আমার একটা বউয়ের ক্যারেক্টার প্লে করার জন্য লুকস নিছিল। দেখো ওকে কিরকম লাগতেছে আর আমাকে কিরকম লাগতেছে তোমরা নিশ্চয়ই কমেন্টের মধ্যে জানাবা। আর এই যে দেখো, আমাদের সাথে ভিডিও বানাইতে এসে জঙ্গলের মধ্যেই ঘুমায় পড়ছে। ও তো ভিডিও বানায় না, বাট আমাদের সাথে আইছিল দেখতে কিভাবে আমরা ভিডিও বানাই, কিভাবে শুট করি, ওটা দেখার জন্য আইসে জঙ্গলের মধ্যে। আমি বারবার করতেছি ওট, জঙ্গলে সাপ আছে, পিঁপড়া আছে, পিঁপড়াগুলো কামড় দিতেছিল, ও উঠেই না, ওইখানে ঘুমাইছে। বাপরে বাপ, আমি কিছু এত ঘুমের পাগল মানুষ কেমনে করে হইতে পারে। তারপরে আমি একটা শ্যুট কমপ্লিট করে নিলাম। তারপরে করোনা আইছিল, করোনাও একটা শ্যুট করতেছিল। যেহেতু আমরা 15 সেকেন্ডের শ্যুটের জন্য দেখো আমাদের কত মেহনত করতে লাগে, মানে একটা 15 সেকেন্ডের শ্যুট, ওটার জন্য আমাদের পুরো দিনটাই চলে যায়। তো করণের আমার একটা প্রথমে শ্যুট হয়েছে, তারপরে করণ নিজের একটা শ্যুট কমপ্লিট করতেছিল। তারপরে ও শ্যুটের জন্য আমাকে ডাকতেছিল, বলতেছিল একটু আসো, আমাকে একটু শ্যুটটা করে দাও। তারপরে ওখানে গেলাম, আমি গেলাম, ভাবলাম না ও একা করতে পারতেছে না, তাহলে আমার করে দিতেই লাগবো। তারপরে গিয়ে শ্যুটটা আমি কমপ্লিট করে দিলাম আর কি। ওর লুকসটা দেখো, শাড়ি পরছিল। এটা আমাদের একজন দিদিভাই, প্রিয় ববি দিদিভাই, জানি তোমরা চিনো কি চিনো না, ইউটিউবের মানুষটা। ববির যে একটা ভাইরাল মানুষ আছে, ও আমার মানে ওকে গিফট করছে শাড়িটা। তো ও খুব পছন্দ করে শাড়িটা, সবসময় শাড়িটা পরে, অনেক ভিডিওতে তোমরা দেখতে পারবা। তো ক্যামেরার মধ্যে আমি তোমাদেরকে দেখাইলাম যে কিরকম লাগতেছে আমাকে। আমার তো ওই পরিবেশটা এত ভালো লাগে, মানে একদম অসাধারণ একটা পরিবেশ। তারপরে আমরা ওখান থেকে শ্যুট কমপ্লিট করে বাইরে পেলাম। র্যাপিডো বুক করছি আমরা 3টা বাইক আবারও। তো করণ আর মামা আগেই চলে গেছে, এখন আমার র্যাপিডোটা এখনো আসে নাই। তো আমি দাঁড়াইছিলাম র্যাপিডো দাদা ভাইয়ের জন্য, জানি না কখন আসবো। আমার প্রচণ্ড খিদা পাইছিল, সত্যি বললাম, তোমরা বিশ্বাস করো। আমি 4:30 পৌনে 5টা বাজে তখন, মানে দুপুরের খাওয়া আমার মানে হয় নাই এখনো। তো র্যাপিডোর জন্য দাঁড়ায় ভাবতেছিলাম, হাই ভগবান কতক্ষণে যাইবো, কতক্ষণে যাই খামো। ভাবলাম এই গাড়িটার পিছনে একটা বাইক আসতেছিল, ভাবলাম কি ওইটা নাকি, পরে দেখি না গাড়ির পিছনে তো কোনো বাইকই নাই। আমি তো শকড হয়ে গেলাম। তারপরে আবারও আরেকটা গাড়ি আসতেছিল, আমি একটু আগায় গেলাম। র্যাপিডোলে ফোন করতেছিল, জায়গাটা চিনতেছিল না। আমি আবার আরেকটু আগায় গেলাম। আগায় যাওয়ার পরে তারপরে ফাইনালি আমি দেখতে পেলাম যে আমার র্যাপিডোওয়ালা দাদাটা আসতেছিল। আর সত্যি বলবো এই দাদাটা এত ভালো ছিল। প্রথমে তো আমাকে যখন ডাকলাম তখন বুঝতে পারিনি, একটু আগায় চলে গেছিলো। তারপরে আবারও ফিরে আসলো। তারপরে আমি হ্যাঁ অনেক দূর থেকে আসলাম, আমি দেখলাম তো ওইটাই তো। মানে কমেডি কন্টেন্ট ক্রিয়েটর, কমেডি ভিডিও বানাই আর কি আমি। হ্যাঁ ইউটিউবে মানে ফেসবুকে। আচ্ছা মানে আমি তো টাকাও পাই ফেসবুক থেকে। আমি তো কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, আমি পাইছি আমার এই যে এই মাসে আগে কন্টেন্ট মনিটাইজেশন ঢুকে না এই মাসে। দাদাটা আমার সাথে অনেক কথা বললো। দাদাটা বললো যে আমি বিশালে জব করি, তুমি আর পার্ট টাইমের জন্য আমি র্যাপিডো করি। পার্ট টাইম মানে যখন সময় পায় তখন র্যাপিডো করে, আর বিশালে জব করে। বললো যখন তুমি বিশালে যাবে আমার সাথে দেখা করবো। আমি নিশ্চয়ই দেখা করবো। পরে আমি বাড়িতে আসলাম দাদা ভাইয়ের সাথে, খুব ভালো মনের মানুষ। তো আসে খাওয়া দাওয়া করলাম।